16 আগস্ট 2026 দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা দিন হিসেবে। দুঃখিত, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দিন হিসেবে 16 আগস্ট 2026 দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিনটাতেই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের মাটিতে গিয়ে তাদের ঘরে ঢুকে তাদের বিপক্ষে টেস্ট জিতেছে, যেটি হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করেনি, যেটি হয়তো গত 7 দিন আগেও কেউ কল্পনা করতে পারেনি। এই অস্ট্রেলিয়ার বিপক্ষে নাম্বার 1 টেস্ট দল, যারা কিনা গত 1 শতাব্দী ধরে বিশ্ব ক্রিকেটকে শাসন করছে, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল কখনো টেস্ট জিতবে তাদের মাটিতে গিয়ে, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, যেটা কিনা এশিয়ার দেশগুলোর জন্য একটা স্বপ্নের মতো। সেখানে এশিয়ার যে বড় বড় দলগুলো আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের কাছে কিছুটা স্বপ্নের মতো, সেখানে বাংলাদেশ, এই বাংলাদেশ যারা টেস্ট র্যাঙ্কিংয়ে 9 নাম্বার দল, যেই দলটা সারা জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যায়, নানা সংকটের মধ্যে দিয়ে কাটায়, যে দলটার ক্রিকেটের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, যে দলটার ঘরোয়া ক্রিকেট আসলে ঠিক নেই, যে দলটা একটা টেস্ট টিম সাজাতে গিয়েও হিমশিম খায়, সেই দলটা অস্ট্রেলিয়ার বিপক্ষে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দিবে। টানা 15 সেশনের মধ্যে 13টা সেশনই তারা ডোমিনেট করে জিতবে। কে ভেবেছিল? এই ঘটনায় ঘটেছে। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, তামিম, মেহেদী হাসান মিরাজরা এই কাজটি করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে। অস্ট্রেলিয়ার অহংকে, অস্ট্রেলিয়ার অহংকারকে, অস্ট্রেলিয়াকে মাটিতে নেমে এনেছেন। অস্ট্রেলিয়ার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই অস্ট্রেলিয়া, এই স্টিভেন স্মিথ, এই মিচেল স্টার্ক, এই প্যাট কামিন্সদের এমন মুমূর্ষ চেহারা, এমন হতশ্রী চেহারা, এমন হৃদয় বিদারক করুণ চাহনি, এই ক্রিকেট যারা যতদিন দেখেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা হয়তো বলতে পারবেন কখনোই কেউ অস্ট্রেলিয়ানদের এমন চেহারা, এমন চাহনি কেউই কখনোই দেখেনি। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সেই জায়গায় নিয়ে এসেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে। তৃতীয় এশিয়ান দল হিসেবে বাংলাদেশ এই কীর্তিটি গড়েছে। ভারত, পাকিস্তানের পরে বাংলাদেশ একমাত্র দল যারা কিনা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়ে এসেছে। নিউজিল্যান্ড, যারা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপে 2021-22 যেই সার্কেলটা ছিল সেবারও চ্যাম্পিয়ন ছিল, যারা কিনা নিয়মিত অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলতে পারে, সেই নিউজিল্যান্ডও সবশেষ 2011 সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছিল। যেই ভারত পাকিস্তানের কথা বলা হচ্ছে, সেই পাকিস্তানও সবশেষ 1995 সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছিল। অথচ বাংলাদেশ, যারা কিনা 23 বছর পরে অস্ট্রেলিয়ায় খেলতে গেল, যাদেরকে কিনা অস্ট্রেলিয়া ডাকেই না টেস্ট খেলার জন্য, যাদের সাথে খেলতে হলে অস্ট্রেলিয়ায় বি টিম, সি টিম পর্যন্ত পাঠায়। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ানরা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে গেছে, সেখানে তারা দ্বিতীয় সারি দল পাঠিয়েছিল। সেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে 23 বছর পরে বাংলাদেশ টেস্ট হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। হাবিবুল বাশার সুমন বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া সফরে যায়, তার আগে প্রেস কনফারেন্স করেছিলেন বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে তারা কি আনতে চান। সুমন বলেছিলেন তিনি সম্মান নিয়ে আসতে চান। বাংলাদেশের সম্মানটি প্রথম টেস্টেই, আরও স্পেসিফিক্যালি বললে প্রথম দিনই সেই সম্মানটি আদায় করতে পেরেছিল, যখন হাসান মাহমুদের বোলিং তাণ্ডবে 6 উইকেট হাসান মাহমুদ তুলে নেন এবং অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। সেদিনই আসলে বাংলাদেশ সম্মানটি আদায় করেছিল। বাকি ছিল ম্যাচ জয় করা, বাকি ছিল সমীহটা আদায় করা। সেই সমীহটা বাংলাদেশ 16 আগস্ট 2026 সালে আদায় করে নিল। এই দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্তদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে, এই দিনটি ততদিনই বারবার ফিরে আসবে। বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে, এই দিনটি বারবার ফিরে আসবে। সারোয়ার সেতু, আজকের পত্রিকা।